একদল মানুষ বের হবে, তারা আমার সুন্নত ছাড়া অন্য সুন্নত অবলম্বন করবে, আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে। ওয়াহদুনা বিগাইরি হাদি, আমার হেদায়েত ছাড়া অন্য পথে তারা হেদায়েত তালাশ করবে। সাহাবা হুযায়ফা বললেন, হুজুর তারা দেখতে কেমন? আল্লাহর নবী জবাব দিলেন, কওমুন, তারা দেখতে এমন মিন জালদাতিনা, আমাদের মতোই হবে তাদের চামড়া। ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, কথা বলবে আমাদের মতোই, চামড়া হবে আমাদের মতোই। হযরত হুযায়ফা কয়, হুজুর বুঝলাম, ফাহাল বাদা হাযাল খায়রি শাররুন, এই যে কল্যাণের কথা বললেন, এই কল্যাণের পর আবার অকল্যাণ আছে কিনা? নবী কয়, হ্যাঁ অকল্যাণ আছে। কল্যাণ অকল্যাণ, ধোঁয়াযুক্ত কল্যাণ অকল্যাণ। তো সাহাবা হযরত হুযায়ফা, হুজুর এটা আবার কি? শেষে যে আরেকটা অকল্যাণ বললেন। হ্যাঁ হুজুর এটা একটু বলেন। নবী যেই কথা না বলছে, এই কথা এই যুগের সাথে মিলান। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের একটা না, জাহান্নামের দরজা সমূহের দিকে, জাহান্নামের দরজা সমূহের দিকে অসংখ্য অগণিত আহ্বানকারী আমাকে ওনাকে প্রত্যেককে আহ্বান করে। এই অকল্যাণের মাঝে আমি আছি, আপনারা আছেন, আমরা আছি, সবাই আছি। আমাকে আপনাদের প্রত্যেককে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান্নামের দরজা সমূহের দিকে আহ্বান করে। দরজার না, দরজা সমূহ, অসংখ্য দরজার দিকে আমাকে আপনাকে আমাদেরকে আহ্বান করে জাহান্নামের দরজা। এই জাহান্নামের দরজা সমূহের মধ্যে একটা দরজা হলো নারী। বলেন তো কি? ওনারা যদি ঠিক থাকে, ওনারা যদি পর্দার মধ্যে থাকে, শরীয়ী পর্দা যদি তারা গ্রহণ করে, পুরুষরাও সেফ থাকবে, তারা নিজেরাও সেফ থাকবে, তাদেরকেও আল্লাহ হেফাজত করবে, তাদের সতীত্ব ঠিক থাকবে। তো নারী পুরুষ দেখবেন এখন চাকরি স্থল সব জায়গায় নারীকে পণ্য বানানো হয়। দেখবেন কিছু শপ, আপনাদের এদিকে খুলছে কিনা জানি না, শপের মধ্যে বড় বড় শপ খোলার পর এটার মধ্যে মেয়েদেরকে বসায় দেয়। এটা তার ধান্দা কি জানেন? এই ধান্দা মেয়েরে কিছু বেতন দিবে, মেয়ে স্বাবলম্বী হবে, এই ধান্দা না। এই মেয়েরে বসানোর ধান্দা হলো ওর দোকানে কাস্টমার বাড়ানো। মা বোনরা বুঝবেন, আপনি কোন শপের মধ্যে চাকরি করেন আর আপনি মনে করতেছেন যে আমি কিছু টাকা পাইতেছি, না, আপনাকে এই জায়গায় পণ্য বানায় কাস্টমার বাড়ানোর ধান্দা হলো এটা তার। আপনাকে ওই জায়গায় সম্মান দেয় নাই, আপনাকে বেহায়া আর যার সন্তান পয়দা করার জন্য ওখানে নিয়েছে। এলো নারীরে ভোগের পাত্র বানাইছে। দেখবেন আপনি শপের মধ্যে। এই জন্য আপনারা, আমি তো আল্লাহর রহমতে বাস নিয়োগ করে ফেলছি, যেই শপে মেয়েরা আছে আমি ওখানে যাবো না। কেন? কারণ ওরা তো ওদেরকে রাখছে এখানে কাস্টমার বাড়ানোর জন্য। যদি বলেন হুজুর একটা কথা বললেন, মেয়েদেরকে এইভাবে আপনি তো বোরকা পয়রা করেন চাকরি? না করি না তো। আপনি দেখি বোরকা পয়রা বসান, একজনের তো বসাবেন না। পর্দার সহিত বসান একজন নারীকে, কোথায়? না বসাবে না তো। কারণ পর্দার সহিত বসাইলে তার টেনশন করে আমাদের কাস্টমার কমে যাবে। তাহলে বলেন, তার দোকানে কি ব্যবসা বেশি হওয়া উদ্দেশ্য আর কাস্টমার বেশি হওয়া উদ্দেশ্য, নাকি ওই মেয়েটার সম্মান উদ্দেশ্য? বলেন, তার দোকানের লাভ উদ্দেশ্য, এটাই তার নিয়ম। মেয়েকে সম্মান করা না, মেয়েকে স্বাবলম্বী করা, এটা তার যদি উদ্দেশ্য হয়, তো মেয়েটাকে পর্দার সহিত বলো যে মা, তুমি যদি পর্দার সহিত এই জায়গায় আসো, তাও তোমাকে আমরা বেতন দিব। দেখি বলেন, বলবে? বলবে না। তাহলে বলেন তো, একটা নারীকে এইভাবে নেওয়া, এটা কি নারীকে পণ্য বানানো হলো না? হ্যাঁ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অথচ আমাদের নবীজি কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, পুরা দুনিয়াটা হলো সম্পদ ভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন নেককার নারী। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। একজন নেককার নারী দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। তাহলে নারীদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বললেন আমার নবী। দোকানের মধ্যে আপনারা যখন সোয়েটার কিনতে যান, দোকানের মধ্যে যখন আপনারা কোনো কিছু কিনতে যান, যাওয়ার পর স্যাম্পল দেখেন, দেখার পর পণ্যটা পছন্দ করার পর বলেন, ভাই গোডাউন থেকে আরেকটা দেন। ওটা নেন না? যেটা দেখেন ওটা দেখে তো পছন্দ করছেন, তো পরে ভিতর থেকে একটা চান কেন? ওটা নেন। ময়লা হয়ে গেছে, এই তো। যেই নারী পর্দা ছাড়া থাকবে সেও ময়লা হবে। কারণ দামি জিনিস গোপন থাকে, দামি জিনিস গোপন থাকে। কথা বলেন, দামি জিনিস গোপন থাকে। স্যাম্পল একটা ঝুলায় রাখছে, এটা দেখার মাধ্যমে আপনি ওইটা নেন না, দামিটা গোপন রাখছে, আসলটা গোপন রাখছে। কয় এটার মধ্যে একটু ঝামেলা আছে,
আপনার ভিতর থেকে যে উঠাই কোনো ঝামেলা নাই। এই দুনিয়া আসমান জমিনের মধ্যে সবচাইতে দামি কে বলেন তো? আল্লাহ। আরো জোরে বলেন কে? দেখা যায় হ্যাঁ সবচাইতে দামি আল্লাহ, তাই আল্লাহরে দেখা যায় না। সবচাইতে দামি আল্লাহ, আল্লাহরে দেখা যায় না। নারী দামি সম্পদ, তাই নারীদেরকে দেখানো যাবে না। নারী দামি কিভাবে বুঝাইলে আর বুঝবেন? নারী দামি, মা বোনরা দামি সম্পদ, তাদেরকে রক্ষা করা এই দামি সম্পদ মানুষের সামনে প্রকাশ না করা। বিয়া বিয়ার দিন তো দেখাবেনি, ওই দিন তো জায়েজ আছে দেখানো। তো বলতেছিলাম এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে? কিন্তু আর আসলটা কই নেই। ৭৩ দলের মধ্যে জাহান্নামে কয়টা? আর একটা। হ্যাঁ, এটা বলার জন্য এগুলো বলতেছি। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ৭৩ দলের মধ্যে একটা দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। তিরমিজি শরীফের ২৬৪১ নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বললেন হ্যাঁ একটা দল জান্নাতি। সাহাবারা বললেন হুজুর তারা কারা? নবী জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবারা যে মতের উপর, যে পথের উপর, যে আদর্শের উপর চলি, এই মত আর এই পথ, এই আদর্শের উপর যারা চলতে পারবে তারাই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান জাতি। আর ৭৩ দলের মধ্যে একমাত্র জান্নাতি দল তারা হয়ে যায়। কাদের পথ? নবী আর সাহাবা। এবার বলেন কোরআন বুঝবো নবী আর সাহাবাদের মতো না আমাদের মতো? হ্যাঁ, নবী সাহাবাদের মতো বুঝবো না আমরা? আচ্ছা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। সূরা আহজাব আয়াত নাম্বার 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার বিবিদেরকে বলেন, ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনদের বিবিদেরকে বলেন। আপনার বিবি, আপনার বিবি, আচ্ছা আপনার বিবি, এরপরে বলতেছে কি লাগবে না, লাগবে না, আপনার বিবি, আপনার কন্যা, মুমিনদের বিবি। এই জায়গায় বিয়ে করছেন কারা কারা? আর সব না, সবাই কেমনে করে, কয়েকজন তো বাকি আছে। হ্যাঁ, হাত নামান। তো আমরা যারা বিয়ে করছি আমরা কি ইমানদার না? এখন শোনেন এই আয়াতের মধ্যে কি বললেন? নবী আপনার বিবি, আপনার কন্যা, ইমানদারদের বিবি। তো ওই ইমানদার কি সাহাবায়ে কেরাম না আমরাও? সবাই কয় না, মানে টেনশনে আছে কি কয় আলাই। ইমানদারদের বিবি কি নবীর বিবি আর নবীর মেয়ে। এরপর ইমানদারদের বিবি, এটি কি সাহাবাদের বিবি না আমাদের বিবিও? আমাদের বিবি। এখন কি বলছে আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, নবী আপনি আপনার বিবিদেরকে বলেন, ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিনা, ঈমানদার যারা আছে তাদের বিবিদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ ফেলে দেয়। এই যে দেখেন, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ ফেলে দেয়। ভালো করে বুঝেন। জালাবিব বলছে আল্লাহ, জালাবিব শব্দটা জিলবাব শব্দের বহুবচন। জিলবাব বলা হয় আর রিদাউ ফাওকাল খিমার, মা বোনরা যে ওড়না পরে এই ওড়নার উপর আরেকটা পরলে এটাকে বলা হয় জিলবাব। মা বোনরা যে ওড়না পরে ওই ওড়নার উপর আরেকটা পরা, এটার নাম হলো জিলবাব। মা বোনরা যে ওড়না পরে ওই ওড়নার উপর আরেকটা পরার নাম হলো জিলবাব। আল্লাহ বলেন তারা যেন তাদের শরীরের উপর চাদরের কিয়দাংশ ফেলে দেয়। চাদর দ্বারা উদ্দেশ্য ওড়না তো পরবে, পরার পর আরেকটা উপরে পরা ওটা যেন ফেলে দেয়। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কানা নাসুম মিন ফুসাকি আহলিল মাদিনা, মদিনার একদল ফাসেক রাতের বেলা ঘর থেকে বের হয় কোন নিয়তে দেখেন? আমাদের সমাজে একটা শব্দ আছে কিনা, ইফটিজিং। আর আছে কিনা? আছে। যুবক ছেলেরা মোটর সাইকেল নিয়ে কলেজের সামনে বসে যায়। কিসের সামনে? হ্যাঁ, এই আয়াত আর আমাদের সমাজ মিলান। এবার ওই যে বলছি না কোরআনের সাথে মিলাবেন সমাজ, এ দেখেন কিভাবে মিলে। আগে ওনাদেরটা বলি, এরপর আমাদেরটা বলবো। ইয়াখরুজুনা বিল্লাইল, রাতের বেলা তারা বের হয়। বের হওয়ার পর ইয়াতাআররাদুনা লিন-নিসা, নারীদের জন্য তারা উৎপেতে থাকে কখন নারীরা বের হবে। আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর
মদিনার নারীরা রাতের বেলা ঘর থেকে বের হওয়ার কারণটা কি? তাফসীরের কিতাবে আসছে ওই জামানায় মদিনার মানুষগুলা বেশিরভাগ ছিল অসহায়, গরিব, মিসকিন। তাই তাদের বাসার আশেপাশে আমাদের বর্তমান জামানার মতো ওযু ইস্তেনজা করার এমন সুন্দর ব্যবস্থাপনা ছিল না। বর্তমানে ওযু ইস্তেনজা করার যে ব্যবস্থাপনা, আমি শব্দটা বললাম না, ওযু ইস্তেনজা, বাকিটা বুঝে নেবেন। এই ব্যবস্থাপনাটা তখন অতটা সুন্দর ছিল না। তো নারীরা রাতের বেলা বের হতেন, বের হওয়ার পর দূরবর্তী কোথাও গিয়ে তাদের যে কাজায়ে হাজাত, তাদের প্রয়োজন, তারা সেরে আসতেন। ইয়াকযিনা হাজাতাহুন্না, তারা তাদের প্রয়োজন সেরে আসতেন। যুবকরা রাতের অন্ধকারে একদল ফাসেক মদিনার, তারা একসাথে হয়ে অপেক্ষা করত নারীরা রাতে কখন বের হবে। তো নারীরা বের হওয়ার পর ফাইদা রাউ ইমরাআতান আলাইহা সিয়াবুন, তারা যখন কোন নারীকে দেখতো যে এই নারীর উপর পর্দা আছে, তারা কোন নারীর দেখতো, দেখার পর যদি দেখতো এই নারীর উপর পর্দা, আলাদা পর্দা, শরীরে যে কাপড়, ওই কাপড়ের উপর যদি আলাদা পর্দা দেখতো, তখন তারা বলতো ইন্না হাদিহি হুররা, এটা সম্মানিত নারী। পর্দা দেখলে বলতো এটা সম্মানিত নারী, পর্দা দেখলে বলতো, ওই ফাসেকরা বলতো এটা সম্মানিত নারী। কারা কারা বলতো? এই জামানার সাথে মিলাইবেন। ফাসেকরা বলতো এরা সম্মানিত নারী, হুররা, স্বাধীন নারী, সম্মানিত নারী। এদেরকে কোনো আক্রমণ করা যাবে না, তাদের উপর কোনো অন্যায় ভাবে তাদের শরীরে স্পর্শ করা অথবা তাদেরকে কোনো ধরনের উত্ত্যক্ত করা, এটা অন্যায়। তাহলে বোঝা যায় মদিনার ফাসেকরা পর্দানিশীন নারীদেরকে সম্মান করত নাকি অসম্মান? ওয়াইযা রাউ ইমরাতান, আর যখন তারা কোনো এমন নারী দেখতো যে এই নারীর উপর পর্দা নাই, তখন তারা মনে করতো এই নারীটা সম্মানিত কোনো নারী না। ইন্না হাযিহি আমাতা, এটা মনে হয় কারো দাসী হবে, কারো ঘরের চাকরানী হবে। ওয়াসাবু আলাইহা, তখন তারা এই মেয়েটার উপর অন্যায় অপকর্ম করার জন্য হামলে পড়তো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, ফাসেকরা পর্দানিশীন নারীদেরকে বলতো এরা সম্মানিত, পর্দা ছাড়া নারীদেরকে বলতো এরা হলো দাসী। তাহলে সম্মানিত পর্দানিশীন নারীদেরকে ফাসেকরাও সম্মান করত আর তাদেরকে বলতো দাসী। কলেজের মধ্যে আমাদের মা বোনরা আজকে যারা বোরকা পরে যায়, শরীয়ী বোরকা যদি পরে, তাদেরকে দেখলে ফাসেক ছেলেরা যারা মোটর সাইকেল নিয়ে দাঁড়ায় থাকে, এরা তাদেরকে কিছু বলে না, কারণ তারা জানে না এটার ভিতরে খালায় আছে না খালার মেয়ে আছে, জানে না পর্দা। কিন্তু যখন দেখে না না, বর্তমানে পর্দার নামে কিছু বেরিয়েছে প্রহসন, পর্দা না, এ পর্দা করার পর সব বোঝা যায়। পর্দা করার পর তার সৌন্দর্য আরো ফুটে ওঠে, তখন যুবকরা তার উপর আক্রমণ করে। এর মানে বোঝা যায় পর্দা হলো আক্রমণ না করার একটা মাধ্যম। পর্দার ভিতর থাকলে এই ভিতরের মধ্যে খালা আছে নাকি কোন যুবতী মেয়ে আছে, যুবকরা বুঝার কোনো কায়দা নাই। এটার নাম হলো শরীয়ী পর্দা। যেই বোরকা পরার পর বাহির থেকে বোঝা যাবে না এটা কি যুবতী না বুড়ি, এটা পর্দা, এটা বোরকা। আর যেই বোরকা পরার পর বোঝা যায় উনি কি বৃদ্ধা না যুবতী, এটা পর্দা না। কথা কি বুঝে আসছে সবার? তো তখন যুবকরা টিজ করে। এখন টিজ, আমি টিজ বলছি, ইভ টিজিং বলি না। টিজ শব্দের অর্থ উত্তক্ত করা। টিজ অর্থ কি? ইভ অর্থ কি? হ্যাঁ, কলেজের ছেলেরা বলেন ইভ অর্থ কি? ইভ, হ্যাঁ, কলেজ ভার্সিটি ছাত্র ভাইরা ইভ মানে কি? ইভ মানে মা হাওয়া, ইভ মানে সম্মানিতা নারী, ইভ মানে পর্দানিশীন নারী। শুধু নারী বলবেন না, ইভ মানে মা হাওয়ার মতো যারা সতী নারী। এখন কলেজের সামনে যারা যুবকরা যেই নারীদেরকে উত্তক্ত করে, এই নারীরা সম্মানিত পর্দানিশীন সতী নারী। হ্যাঁ, তাহলে এটার নাম ইফটিজিং না দিয়া কি দেওয়ার দরকার? ভিকারুন নিসার ছাত্রীরা আপনার ইয়াতে লেখে, কি জানি কইগুলারে ফেস্টুন না কিসের মধ্যে লেখে, আমরা ইফটিজিং এর বিচার চাই। কিভাবে? সবার মাথায় কাপড় নাই, ইফটিজিং এর বিচার চাই। একজনের মাথায় কাপড় নাই মেয়েদের, ইফটিজিং এর বিচার চাই। শব্দটাই তো লেখা ভুল। ইব মানে সম্মানিতা পুত পবিত্র নারী, টিজ মানে উত্তক্ত করা। সম্মানিতা পুত পবিত্র নারীকে উত্তক্ত করা। বর্তমানে যুবকরা সম্মানিতা পুত পবিত্র নারীকে উত্তক্ত করে না, বেপর্দাশীল নারীদেরকে উত্তক্ত করে। এটার নাম ইফটিজিং না দিয়ে দিতে হবে বেপর্দা টিজিং। ইফটিজিং না তো অশ্লীলতা টিজিং দিয়ে দিছি, ইফটিজিং। অক্সফোর্ড খোলেন,
খোলার পর দেখেন ওখানে কি লেখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার মধ্যে নারীরা বের হতো, যদি পর্দা সহকারে বের হতো ফাসিকরাও সম্মান করতো, পর্দা ছাড়া বের হইলে ফাসিকরা সম্মান করতো না। এবার দেখেন কি কয় আল্লাহ, পর্দা করে কেন বের হবেন? জালিকা আদনা আইয়ুরাফনা, পর্দা যারা করে তাদেরকে চিনতে সহজ হয়, এটা একজন নারী। নারী যখন সুন্দরভাবে শরীর পর্দা করে তখন তাকে চেনা সহজ হয়, একজন নারী। আল্লাহ শেষে কি বলে দেখেন, ফালাই উজাইন, তাহলে এই নারীকে আর উত্তক্ত করা হবে না, এই নারীকে টিজ করা হবে না। ফালাই উজাইনের ইংলিশটা হলো টিজ করা হবে না, ওই যে টিজ, ইফ টিজ, এই টিজ করা হবে না, উত্তক্ত করা হবে না। তাহলে কি বোঝা যায় আয়াতের মাধ্যমে? শরীয়ী খাঁটি পর্দা করলে এই নারীকে টিজ করা হবে না, উত্তক্ত করা হবে না। কথাটা কার? তো নারী নিজেকে বাঁচানোর উপায় হলো শরীয়ী পর্দা করা। আমার সাথে পুরো শুধু পর্দা বলবেন না, বলেন শরীয়ী পর্দা। তাহলে শরীয়ী পর্দা মানে খাঁটি পর্দা, যেই পর্দা করলে বোঝা যায় না এটার পর্দার ভিতরে কি যুবতী নাকি খালা, এটা রেখো পর্দা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা আহজাব আয়াত নাম্বার 52 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। শেষের দিকে বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন, নবীর বিবিদের কাছে যদি তোমরা কিছু চাও, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার এপাশে তোমরা থাকবা, পর্দার এপাশ থেকে তোমরা চাইবা। বুঝছেন? নবীর বিবিদের কাছে যখন কিছু চাইবা পর্দার এপাশে তোমরা থাকবা, ও পাশে বিবিরা থাকবে। এবার আমার দিকে একটু তাকান সবাই, নবীর বিবিদের শরীর থাকবে পর্দার ভিতরে, চেহারাটা পর্দার বাইরে। হ্যাঁ, তাহলে মুখ ডাকতে হবে কিনা? ওয়াইদা সাআলতুমুহুন্না, তাদের কাছে যখন কিছু চাও, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাও। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে একজন নারী পুরুষ তারা যখন পর্দার এপাশ থেকে ওপাশ থেকে তাদের মাঝে পর্দা রক্ষা হবে, এটা পুরুষের জন্য পবিত্রতা, নারীর জন্য পবিত্রতা। আল্লাহ আমাদের সকলকে নারীদের সাথে একদম খাঁটি পর্দা করার তৌফিক দান করেন।